পারমিতার দুনিয়ায় সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমি আমার বাড়িতে এসেছি, তো এই এক্ষুনি এলাম, কিছু একটা উদ্দেশ্যে এসেছি। আর তাছাড়া তো এমনিতে অনেক দিন আসেনি, মনটাও কেমন করছিল যে একটু বাড়ি যাই ভাবছিলাম। তো এই আমরা সবাই চারজনেই এসেছি। তো এই এবার শানরা আসবে, আমি আর বাপি আগে চলে এসেছি। তো এবার শানরাও ঢুকছে। আর কিছু একটা কালকে আছে আমাদের, তার জন্যই এসছি মেনলি। তো সেটা পরে আস্তে আস্তে তোমাদেরকে সবটা জানাবো। এখন এসছি, এবার একটু ফ্রেশ হয়নি নিয়ে, আজকে আমার একটু ক্লাসও আছে দুটো, সেটাও কমপ্লিট করব। তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার। আমরা সবাই এসছিলাম শনিবার রাতে শানের মামার বাড়িতে একটা গেট টুগেদারের জন্য। তো এই দেখো এসছি, সবাই এখানে পরিবারের সদস্যরা জমায়েত করেছে, খুব ভালো লাগছিল গল্প করে টোরে। অনেক রাত হয়েছিল বাড়ি ফিরে, আবার পরের দিন রবিবার আমরা আবার আসবো। হ্যালো, গুড মর্নিং। পারমিতার দুনিয়ায় সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা শুরু হলো আমার নিজের বাড়ি থেকে। নিজের বাড়িতে ঘুম থেকে উঠলাম, অনেক দিন পর বাড়ি এসছি আমরা। দিদি আসতে পারেনি, কিন্তু আমি এসছি, আমরা চারজনে এসছি। তো আজকে তো পিকনিক আছে, শানের মামার বাড়িতে পিকনিক আছে, তো সেখানে যাব। আর ওই এক্সাইটমেন্টে তো তাড়াতাড়ি ঘুম ভেঙেই গেছে। তারপরে ঘরদোর পরিষ্কার করার থাকে, অনেক কাজ থাকে, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে। এবার রেডি হব, স্নান করব, রেডি হয়ে বেরোবো, পিকনিকে যাব। চলো দেখাচ্ছি তোমাদের ওখানে গিয়ে কি কি করছি, কি কি হবে আজকে, সবটা শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো হতে চলেছে। পারমিতার দুনিয়ায় চোখ রেখো। আর হ্যাঁ, তোমাদের যেটা বলা হয়নি, তোমরা সকলে পারমিতার দুনিয়াকে এত ভালোবাসা দিচ্ছ, আমার আর কিছু বলার নেই এতে। অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পাই, ভীষণ ভালো লাগে। তো এইভাবেই পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস করতে থেকো, ভীষণ ভালো লাগছে, পাশে থেকো। চলো এবার রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোবো। বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, মামার বাড়ি যাই, গিয়ে দেখাচ্ছি যে আজকে কি কি হতে চলেছে আমাদের। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে বাপি আছে আমার সাথে, তাই তো? বাপি আর আমি যাচ্ছি টোটোতে, আর মামনি আর শান আসছে পেছনে স্কুটিতে। তা আমরা এখন অনেকটাই আজকে লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, এখন পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কি চলছে। পিকনিকের দিন বলে কথা, কিছু তো সবাই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ওখানে কি কি চলছে, এখন কটা বাজে বাপি? 11টা বেজে গেছে। বুঝতে পারছো আমরা কত লেট করে ফেলেছি। তো যাই হোক, এবার যাই, গিয়ে দেখি সবাই কি করছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ঢুকেই আমাদের জলখাবার দিয়ে দিয়েছিল আর কি, খেয়ে নিচ্ছিলাম লুচি, আলু ফুলকপির মটরশুঁটি দিয়ে তরকারি আর মিষ্টি। আমি আর রোদ্দুরে যাচ্ছি না, এখানে সব রান্নাবান্নাগুলো হচ্ছে, ছাদে রান্না হচ্ছে, আর ঘরের মধ্যেই হয়তো খাওয়া হবে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট এইদিকে দেখো, ছাদে হচ্ছে। তো বাইরে এত রোদ, আমি যেতে পারছি না আসলে। শান বলল যে চলে ছাদ থেকে ঘুরে আসি, রান্না টান্নাগুলো দেখে আসি। শুনতে পাবে না, আমি পরে ভয়েস দিয়ে দেবো। তো এখন তো ব্রেকফাস্ট কমপ্লিট হলো আমাদের, এবারে ঘরে গিয়ে মাস্তি হবে। তো চলো আগে ঘরে রুমে যাই, তারপর দেখাচ্ছি কী করছি। এখানে দেখো দাদা সমস্ত মশলাগুলো এখানে পেস্ট করছিল, বাইরেটায় রান্না চলছে, তাই শান একটু দেখিয়ে দিচ্ছে যে তোমাদের দেখাচ্ছে আর কি, যে দেখো এখানে মাটন রাখা আছে, মাটনটা ম্যারিনেট হবে, তার প্রিপারেশন চলছিল। গলদা চিংড়ি এখানে ধোয়া হবে, মাছ ধোয়া হবে, কাতলা মাছ। তো কি কি মেনু হয়েছিল আমাদের পিকনিকে, পরে আমি তোমাদেরকে জানাচ্ছি। এখন এখানে রান্নার প্রসেসটা দেখে নাও, এখানে চলছে। আর এত রোদ ছিল না, সত্যি কথা বলতে গেলে আমি বেরোতেই পারছিলাম না রোদেতে। তো যাই হোক, এই দেখো সবাই মজা করছে, আনন্দ করছে। জানো তো, পরিবার হলো এমন একটা ব্যাপার যেখানে সকলের 7 খুন মাফ হয়।
মানে বিপদে আপদে সুখে দুঃখে যারা একসাথে জটাপটি করে থাকে আর একে অপরের চোখের জল মোছায়, বাজে জোক শুনেও আসে, আবার অন্যের আনন্দে দেদার পার্টি করে কেন করছে সেটা না বুঝেই, তাকেই বলে পরিবার, তাই না? তো এবার দেখো এখানে মাটনটা অলমোস্ট হয়ে গেছিলো আর কি। তো মাটনটা চেক চেক করা চলছে যে কতটা সিদ্ধ হয়েছে, ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। খুব ভালো রান্না করেছিলেন, মানে সব শেষে না জানিয়ে আমি প্রথমেই এটা জানিয়ে দিচ্ছি তোমাদের যে রান্না হয়েছিল পিকনিকের দিন অসাধারণ। প্রত্যেকটা রান্না এত সুন্দর টেস্ট ছিল সেই রান্নার, উফ, মানে কি বলবো তোমাদের, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর রান্না হয়েছিল। মাটন অলমোস্ট হয়েই এসছে। এবারে এখানে গলদা চিংড়ির মালাইকারি, তার প্রিপারেশনটা চলছে। এই দেখো চিংড়ি মাছ ভেজে রাখা আছে, আর এখানে তো গ্রেভিটা বানানো হচ্ছে, এই যে মাটনের লোকটা। এইবার দেখো ঘরে চলে এসেছিলাম আমরা, এখানে এই যে মামি নাচছে, মানে খুব মজা আনন্দ হচ্ছে, দাদা দিদি ভাই বোন সবাই মিলে আর কি, মামা মামি মাসি মেসো সবাই একসাথে জমায়েত করেছিলাম আমরা, খুব আনন্দ হচ্ছিল। পিকনিক মানেই আনন্দ আর হুল্লোড়, সবাই মিলে বাজার করা এবং রান্নার আয়োজন করা, যে যেভাবে পারে সেইভাবেই কাজ করা, পরিশেষে নির্মল আনন্দ পাওয়া। কি আনন্দই মানে লাগছিল, দেখো দেখো কত আনন্দ করে মামি নাচছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। দেখো সবাই কত আনন্দ করছি আমরা। সত্যি এটি একটি পারিবারিক ভ্রমণ, যা আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার অনেক সুযোগ প্রদান করে, যা আপনি প্রতিদিনের ব্যস্ততার কারণে করতে পারবেন না। সত্যি তাই না? এটি উপভোগ করার এবং মুহূর্তগুলো তৈরি করার সময় যা স্মৃতিতে রূপান্তরিত হবে। একটি পারিবারিক পিকনিক কিন্তু মানসিক, শারীরিক এবং সম্পর্কের দৃষ্টিকোণ থেকে উভয়ই সুবিধাজনক। এবার আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছিলাম, ছাদেতেই খাওয়া হচ্ছে, টেবিল চেয়ার ভাড়া নেওয়া হয়েছিল। তো যাই হোক, সবার প্রথমেই ভাত ঝুরো আলু ভাজা দিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে প্রথমে দিচ্ছে এখানে, সবাইকেই দেবে, সেটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি, যেটা মেসোমশাই বানিয়েছিলেন। এত ভালো হয়েছিল, মানে সবার প্রথমে আমি জানাতে চাই ওই জন্য মেসোমশাইকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে আমি প্রথম মাছের তেল খেলাম এরকম বেগুন দিয়ে, আর যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, এক কথায় অসাধারণ। তার সাথে ছিল ঝুরো আলু ভাজা, স্যালাড, আর এখানে মুগ ডাল, মানে সবজি ডাল আর কি। আমি দেখো লেবু দিয়ে ডালটাকে একদম রসিয়ে কষিয়ে খাবো, তাই লেবুটা ভালো করে চটকাচ্ছিলাম। তো দারুণ লাগছিল কিন্তু খেতে, আর রান্না তো অসাধারণ হয়েছিল। আমি তো তোমাদের আগেই বললাম, আর এখানে আমার এক্সপ্রেশনটা দেখেই নাও কতটা ভালো হয়েছিল, ভীষণ ভালো রান্না হয়েছিল। এই যে মাটন এসে গেছে, একদম কষা মাংস। আচ্ছা, তার সাথে যেটা স্পেশাল আমার সব থেকে বেশি পছন্দের, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সাইজ দেখছো? আবার দেখাচ্ছি, দেখো ভালো করে দেখে নাও। আহা হা হা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু চিংড়িটা মনে হচ্ছে না আবার খাই, এত ভালো হয়েছিল। চিংড়ির সাইজগুলো তেমনই ভালো ছিল, আর মাটন তো কী বলবো। আর সাথে ছিল মিষ্টি, চাটনি, যেগুলো আমি খাইনি। যাই হোক, দুপুরের খাবার শেষ করে চলে এলাম এই পুচকুটার কাছে। কি কিউট দেখো, এত মিষ্টিও, কোনো মানে মানে খুব শান্ত, একদম দুষ্টু নয়, কত আদর করা হচ্ছে। দাদাভাই ওকে আদর করছে, দেখো ও সুন্দর করে আদর নিচ্ছে আর কি। আর আবার মানে মনে হচ্ছে না আমাদের বলছে ও যে আমাকে আদর করো, আমাকে আদর করো। এই সবে বাড়ি ফিরলাম, এখন মোটামুটি রাত 12:30 বাজে। আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো। মানে প্রতি বছর একবার করে এরকম ফ্যামিলি গেট টুগেদার হয় আর কি। তো আমাদের ভীষণ মানে এই দিনটা, মানে হয় না যে পুরো বছরের মধ্যেই একটা দিন হচ্ছে এনার্জেটিক দিন, যেটা হচ্ছে পুরো বছরের এনার্জিটা আমরা নিই।
তো তোমরা তো ভিডিওতে দেখলেই যে কতটা পরিমাণে আমাদের এনজয় হয়েছে, কতটা আমরা এনজয় করেছি এই গেট টুগেদারে। তো যাই হোক, এবারে অনেক রাত হয়েছে, তো ফ্রেশ হয়ে গেছি, এবার তো শুয়ে পড়তে হবে যথারীতি। কাল মানে আগামীকাল সোমবার, উইকডে, আবার ওয়ার্কিং স্টার্ট। আর আমি মানে এখন একটু কদিন এখানেই থাকবো, আবার কিছুদিন পর ফিরবো আর কি বাড়ি, দমদমের বাড়ি যাব। তো এখন এখানেই আছি আমরা চারজনে। তো এখান থেকেই শান অফিস যাবে, আমি এখানেই থাকবো কিছুদিন, এটাই ইচ্ছা আছে। দেখা যাক কদিন থাকতে পারি, এখনও মানে সেইভাবে প্ল্যানটা আমরা করে উঠতে পারিনি। তো যাই হোক, চলো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওতে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।